গ্যালারি ভর্তি দর্শক। রেফারি বাঁশি বাজাতেই খেলোয়াড়রা বল নিয়ে ছুটে যাচ্ছেন গোলের দিকে। মাঠে কোনো প্রতিপক্ষ নেই, গোলপোস্টের নিচে নেই কোনো গোলরক্ষকও। সম্পূর্ণ ফাঁকা মাঠে গোল দিয়ে উদযাপন করছে একটি দল। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এটি এক অদ্ভুত আর রক্তমাখা ম্যাচের বাস্তব দৃশ্য। সালটা 1973। পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্ব চলছে। আন্তঃমহাদেশীয় প্লে অফে মুখোমুখি সোভিয়েত ইউনিয়ন এবং চিলি। সেপ্টেম্বরে মস্কোতে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফিরতি লেগে ম্যাচ হওয়ার কথা ছিল চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল বা জাতীয় স্টেডিয়ামে। কিন্তু 11 সেপ্টেম্বর চিলিতে একটি সামরিক অভ্যুত্থান ঘটে। নির্বাচিত প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে উৎখাত করে ক্ষমতা দখল করেন স্বৈরশাসক জেনারেল অগুস্তো পিনোশে। সুন্দর সবুজ ঘাসের এস্তাদিও ন্যাশনাল রাতারাতি এক মৃত্যুপুরীতে রূপ নেয়। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম আর টানেলগুলো হয়ে ওঠে রাজনৈতিক বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র। হাজার হাজার মুক্তিকামী মানুষকে সেখানে আটকে রেখে পৈশাচিক নির্যাতন চালানো হয়। যুক্তরাষ্ট্র মুখে নিন্দা জানালেও চিলির জান্তা শাসককে শক্তভাবেই সমর্থন দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন এর বিরোধিতা করে চিলির সাথে সব সম্পর্ক ছিন্ন করে। গণহত্যার খবর পেয়ে তারা জানিয়ে দেয়, চিলির দেশপ্রেমিকদের রক্তমাখা সান্তিয়াগোর কোনো স্টেডিয়ামে সোভিয়েত ক্রীড়াবিদরা খেলবে না। ফিফার কাছে নিরপেক্ষ কোনো ভেন্যুতে ম্যাচটির আয়োজনের দাবি জানায় তারা। ফিফা সোভিয়েত ইউনিয়নের এই দাবি প্রত্যাখ্যান করে সান্তিয়াগোতে একটি পরিদর্শক দল পাঠায়। পরিদর্শনের সময় স্টেডিয়ামের সবুজ মাঠে ফিফার কর্মকর্তারা যখন হাঁটছিলেন, ঠিক তার নিচেই ড্রেসিং রুমে আর টানেলগুলোতে হাজার হাজার বন্দীকে বন্দুকের মুখে চুপ করিয়ে রাখা হয়েছিল। এই লোক দেখানো পরিদর্শনের পর ফিফা ঘোষণা দেয় স্টেডিয়াম খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিবাদে ম্যাচটি বয়কট করে মস্কো। চিলিকে সরাসরি ওয়াকওভার না দিয়ে ফিফা মাঠের আনুষ্ঠানিকতা পালনের এক অদ্ভুত নির্দেশ দেয়। 21 নভেম্বর এস্তাদিও ন্যাশনালের গ্যালারিতে উপস্থিত হন প্রায় 15,000 দর্শক। রেফারি মাঠে বাঁশি বাজালেন। চিলির খেলোয়াড়রা কিক অফ করলেন। মাঠে তাদের কোনো প্রতিপক্ষ ছিল না। নিজেদের মধ্যেই বল দেওয়া নেওয়া করে তারা এগিয়ে যান ফাঁকা গোলপোস্টের দিকে। অধিনায়ক ফ্রান্সিসকো চামোকো ভালদেস বলটি আলতো করে জালে ঠেলে দেন। রেফারি খেলা শেষের বাঁশি বাজান। 30 সেকেন্ডের এই তামাশার মধ্য দিয়ে কোনো প্রতিপক্ষ ছাড়াই চিলি 1974 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করে। ক্যামেরায় বন্দী হওয়া এই দৃশ্য ক্রীড়া ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়। এত বছর পর সেই অদ্ভুত ম্যাচের কথা উঠলে একটি প্রশ্ন ফিরে আসে, খেলাধুলা কি আসলেই রাজনীতি বা ক্ষমতার রক্তচক্ষুর ঊর্ধ্বে? ফাঁকা মাঠে বিনা বাধায় দেওয়া গোলটি দিয়ে চিলি সেদিন আসলে কাকে হারিয়েছিল? কাজী নিশাদ, যমুনা নিউজ।